Dear learners, let's see another pronoun, and this is relative pronoun. You know, relative pronoun is a very important pronoun. এর উপর ভিত্তি করে অনেক কোশ্চেন হয় পরীক্ষাতে, বিভিন্ন এক্সামে হবে, অ্যাডমিশন টেস্টে হবে, বিভিন্ন জব যে এক্সামগুলো রয়েছে সেখানে হয়। তো এই রিলেটিভ প্রোনাউনগুলো মূলত কি কি আমরা বলবো হু, হুইচ এবং দ্যাট। মূলত এদেরকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন শুধুমাত্র who is that দেখলে আমরা বলবো না। There is a conditions of being a relative pronoun. You must say antecedent. Now, it's a question, what is antecedent, sir? Actually, antecedent is a kind of noun or pronoun that comes before who, which, and that. মূলত who, which এবং that পূর্বে যে noun or pronoun থাকে সেগুলোকে আমরা বলে থাকি antecedent. Antecedent যতক্ষণ পর্যন্ত আমরা না দেখবো who, which, that এর পূর্বে, ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে relative pronoun বলতে পারবো না। তাহলে রিলেটিভ প্রোনাউন পূর্ব শর্ত হচ্ছে অ্যান্টিসিডেন্ট থাকতেই হবে। তো মজার বিষয় যে রিলেটিভ প্রোনাউন এর পূর্বে যে অ্যান্টিসিডেন্টগুলো থাকবে সেটা অনুসারে মূলত রিলেটিভ প্রোনাউন পরবর্তী ভাগটা হবে। একটু বোর্ডের দিকে আমরা লক্ষ্য করতে হবে, বুঝতে পারবো। যেমন দ্য বয় হু ইজ অনেস্ট ইজ মাই ব্রাদার। দেখেন দ্য বয় এটা এর পূর্বে বসছে অ্যান্টিসিডেন্ট হিসাবে। আদারওয়াইজ হুকে আমরা কখনোই রিলেটিভ প্রোনাউন বলতে পারবো না। এখন প্রশ্ন হলো যে হুয়ের পরবর্তী যে ভাবটা রয়েছে সেটা কিন্তু হুয়ের উপর ডিপেন্ডস করে আসছে না, বরং ওটা আসছে অ্যান্টিসিডেন্টের উপর ডিপেন্ডস করে। যদি অ্যান্টিসিডেন্টটা সিঙ্গুলার হয়, রিলেটিভ প্রোনাউন পরবর্তী যে ভাবটা সেটা অবশ্যই সিঙ্গুলার হবে। আর যদি অ্যান্টিসিডেন্টটা প্লুরাল হয় তাহলে অবশ্যই রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভাবটা প্লুরাল ফর্মে ব্যবহার করতে হবে। এখন আমরা দেখতে পারি যে প্রথমে যেটা দেখেছি আমরা মিডিয়াল পজিশনস অফ রিলেটিভ প্রোনাউন, যেহেতু যে ক্লজটা রয়েছে সেটা মিডিয়াল পজিশনে আছে, অর্থাৎ মধ্যবর্তী অবস্থানে আছে। ইট মে বি অ্যাট দ্য লেটার পজিশন অফ দ্য সেন্টেন্স এট টাইমস। আমরা মাঝে মধ্যে এটাকে একটা সেন্টেন্স শেষেও দেখতে পারি। যেমনটি আমরা দেখেছি 2 নম্বর সেন্টেন্স আই নো দ্য গার্ল হু ইজ বিউটিফুল। কারণ হু ইজ বিউটিফুল ইটস আ ক্লজ, এটা রিলেটিভ প্রোনাউন একটা ক্লজ, এবং সেটাকে আমরা দেখতে পাচ্ছি লেটারাল পজিশন অফ দ্য সেন্টেন্স। আমরা রিলেটিভ প্রোনাউন সম্পর্কে আরো অনেক বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ যখন আমরা প্র্যাকটিস করব। তখন আমরা চলে আসি নেক্সট যে প্রোনাউনটা রয়েছে রেসিপ্রোকাল প্রোনাউন। এবং রেসিপ্রোকাল প্রোনাউনের মধ্যে আপনারা পাবেন ইচ আদার, ওয়ান অ্যানাদার। মজার বিষয়টা হচ্ছে যে রেসিপ্রোকাল যে প্রোনাউনগুলো রয়েছে সেটা কখনো দুইটার মধ্যে সম্পর্ক বোঝাবে, কখনো দুই অধিকের মধ্যে সম্পর্ক বোঝাবে। আপনাদের পরীক্ষাতে যেটা থাকবে সেটা হচ্ছে যে ইচ আদার আর ওয়ান অ্যানাদার। আপনি দেখবেন যে ইচ আদার ব্যবহার করছেন, আমরা দেখবো যে দুইয়ের মধ্যে সম্পর্ক না দুইয়ের অধিকের মধ্যে সম্পর্ক। যদি দুইজনের মধ্যে সম্পর্ক হয় তাহলে অবশ্যই তারা ওয়ান অ্যানাদার লিখলে আমরা সেটাকে বাদ দিয়ে ওই জায়গায় ইচ আদার ব্যবহার করবো। আবার যদি সম্পর্কটা একাধিক ব্যক্তির মধ্যে অধিক ব্যক্তির মধ্যে হয় তাহলে অবশ্যই আমরা সেখানে যেটা ব্যবহার করবো ইচ আদারকে তুলে দিয়ে আমরা ওয়ান অ্যানাদার ব্যবহার করতে পারবো। যেমন এখানে আমরা লক্ষ্য করেছি যে শিলা অ্যান্ড নীলা হেল্প ইচ আদার। শিলা এবং নীলা পরস্পরকে সাহায্য করেছিল। এখন মজার বিষয়টা হচ্ছে ওরা ইচ আদার না দিয়ে ওয়ান অ্যানাদার দিয়ে রাখতে পারে, কিন্তু আপনাদের ডিউটিটা হবে কি যে ইচ আদার এটা ব্যবহার করে ওয়ান অ্যানাদারকে তুলে দিয়ে, বিকজ রিলেশন ইজ বিটুইন শিলা এন্ড নীলা। এট দ্য সেম টাইম লাস্ট সেন্টেন্স ইজ শিলা, নীলা এন্ড ডেলা। আপনারা দেখতে পাচ্ছেন দুইয়ের অধিক ব্যক্তি এখানে বিদ্যমান, সেই জন্য আমরা এখানে ব্যবহার করব সেটা হচ্ছে ওয়ান অ্যানাদার। সেই ওয়ান অ্যানাদার ব্যবহার করার পূর্ব শর্ত হচ্ছে সম্পর্কটা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে হচ্ছে কিনা সেটা এট ফার্স্ট কনফার্ম করতে হবে। আর এভাবে আমরা ইচ আদার বা ওয়ান অ্যানাদারকে ব্যবহার করতে পারবো। আপনারা জানেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে আসলে অনলাইনে ক্লাস এটা দীর্ঘায়িত করা খুবই টাফ। আর অনেক আলোচনা আছে যে আলোচনাগুলো করতে গেলে হয়তো দেখা যাবে দুইটা প্রোনাউন নিয়ে আলোচনা করলে এরকম দুইটা ক্লাস লেগে যাবে, তারপরেও আলোচনা শেষ হবে না। কিন্তু সামান্য কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে অনলাইন ক্লাসে, কারণ সময় খুবই কম, অল্প সময়ে স্বল্প পরিসরে এই বিষয়গুলো আপনার সামনে আলোচনা করতে হচ্ছে। সেই জন্য আমরা দ্রুত এই আলোচনাগুলো করছি, আরো অনেক আলোচনা আমরা ইচ্ছা করে করতে পারবো। আমরা পরবর্তী প্রোনাউনগুলোতে আসি। Okay, learners. Now let's see the second one, and this is demonstrative pronoun. So at first let's see the name of the demonstrative pronouns. These, that, those, these, so, such, the same. These are called demonstrative pronouns. So demonstrative pronouns আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে this is a pen। বিশেষ করে কাছের জিনিসকে নির্দেশ করার জন্য আমরা যেটা ব্যবহার করছি। আবার যদি আমরা দূরের জিনিসকে ইন্ডিকেট করার জন্য ব্যবহার করি তাহলে সেখানে যেটা করবো সেটা হচ্ছে দ্যাট। অ্যাট দ্য সেম টাইম প্লুরাল অর্থে আমরা ব্যবহার করবো দিস অ্যান্ড দোজ, সো, সাচ, দ্য সেম। এগুলোকে আমরা ব্যবহার করতে পারি ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে। তো এখানে বোর্ডের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা দিস ইজ এ পেন, দিস ইজ এ প্রোনাউন।
Now let's see, the rules of Rajshahi are better than those of Dhaka. Here those is used instead of roads. যেহেতু প্লুরাল নাউন আমরা ব্যবহার করছি those. প্রনাউন রেফারেন্সের ক্ষেত্রে আপনারা যেটা দেখতে পাবেন সেখানে তারা those ব্যবহার না করে হয়তো that ব্যবহার করবে। তবে খেয়াল রাখতে হবে যে নাউন হিসাবে যেটা ব্যবহার করা হচ্ছে whether it is singular or plural. If it is singular you have to use that. If it is a plural you have to use those. এবং তৃতীয় সেন্টেন্সে আমরা সেটাই মূলত দেখতে পাচ্ছি the word of Pune is better than that of Dhaka. So what is uncountable noun? So being uncountable noun it is singular, no doubt. এখন আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গুলার হওয়ার কারণে আমরা এখানে যেটা ব্যবহার করেছি সেটা এই দ্যাটটা ব্যবহার করেছি মূলত ওই হোয়াটকে ইন্ডিকেট করার জন্য। এখন প্রশ্ন হলো তারা পরীক্ষায় যেটা করবে সেটা দ্যাট না দিয়ে দোজ করে রাখবে। আপনাদেরকে সুন্দর করে বুঝতে হবে যে নাউন ইজ সিঙ্গুলার, তাহলে আমাকে এখানে দ্যাট করতে হবে, দোজ করা যাবে না। এভাবে আপনাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের যে ব্যবহার রয়েছে সেটা সুন্দরভাবে করতে হবে। এবার আসুন 3 নম্বর, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবং এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে আপনারা পাবেন আইদার, নাইদার, ইচ। সো দিস আর ইউজড অ্যাজ এ প্রোনাউন। এখন এদেরকে প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করব। এখানে দেখেন যে আইদার উইল ডু, দুইটার যে কোনো একটা বলে চলবে, নাইদার উইল ডু দুইটার কোনটাই চলবে না। আইদার বলতে বোঝায় দুইটার যে কোনো একটাকে, আর নাইদার বলতে দুইটার কোনটাকে বোঝায় না। ইচ বলতে প্রত্যেককে বোঝানো হয়। ইচ অফ দ্য স্টুডেন্টস উইল বি অ্যাওয়ার্ডেড। এভাবে আমরা দেখছি যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো আমরা লক্ষ্য করলাম। আমরা 1 by 1 আরও কিছু প্রোনাউন লক্ষ্য করব। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ গুড লাক। আল্লাহ হাফেজ।